মধ্যপ্রাচ্যে কি তবে বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। এই প্রস্তুতির অর্থ কি? তবে কি আসন্ন কোনো বড় ঘটনার ইঙ্গিত দিচ্ছে তেহরান? প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি এখন নতুন এক মোড় নিতে যাচ্ছে? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি সামান্য ভুল পদক্ষেপও নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যই উত্তেজনার কেন্দ্রে পরিণত হবে। তার এই বক্তব্য নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তাদের রণতরী ও যুদ্ধজাহাজ সরিয়ে নেবে, নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলবেন? ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের ক্ষেত্রে একটুও ঝুঁকি নিতে চায় না যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অতিরিক্ত সেনা ও সমরাস্ত্র মোতায়েন করছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না মার্কিন প্রশাসন। তবে এত কিছুর পরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই দ্বিধার অন্যতম কারণ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড় ও মাটির গভীরে নির্মিত ইরানের ব্যালিস্টিক মিসাইল কেন্দ্রগুলো এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘাঁটিতে শত শত ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা অল্প সময়ের মধ্যেই ইসরায়েল সহ শত্রু রাষ্ট্রগুলোর উপর আঘাত হানতে সক্ষম। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা একযোগে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ১ ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই বাস্তবতাই ওয়াশিংটনের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় যুক্তরাষ্ট্রকে অনুমতি দেবে না। ফলে আঞ্চলিক সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপে যাবে না ইসরায়েল। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক রসদ ও সেনা মোতায়েন এখনও অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, সম্ভাব্য যুদ্ধের জন্য ইরান কিভাবে প্রস্তুতি নিচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের পাল্টা হামলায় কোনো মার্কিন সামরিক ঘাঁটি নিরাপদ থাকবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে শুরু হওয়া যে কোনো সংঘাত পুরো অঞ্চলকে গ্রাস করবে। ২ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাহলে কি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ইরান? এই প্রশ্নের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুদ্ধ নিয়ে তেহরান মোটেও উদ্বিগ্ন নয়, কারণ দেশটি সম্পূর্ণ প্রস্তুত। তবে যুদ্ধ শুরু হলে তা শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে আরাকচি মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও সমঝোতার সুযোগ রয়েছে। যদিও বাস্তবতা হল, মার্কিন প্রশাসনের একটি বড় অংশ ইরানকে আর নির্ভরযোগ্য আলোচনা সঙ্গী হিসেবে দেখতে আগ্রহী নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে যুদ্ধ ও কূটনীতির এক সূক্ষ্ম সন্ধিক্ষণে। সামান্য একটি ভুল সিদ্ধান্তই গোটা অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে, যার প্রভাব পড়তে পারে সারা বিশ্বের উপর।